গত বছর মানে সরকার পরিবর্তনের পর নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা, তখন ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে, তখন ওর কাছে আমরা কথা কই এবং অধ্যাপক মকবুল আহমদ সাহেবের কাছে লিখে যে মহেশখালীর দীর্ঘদিনের এই দুর্ভোগ দূরীকরণ করতে হলে এর এখন আধুনিক গণপরিবহন ব্যবস্থা দরকার। মানে হলে যানবাহনের নিরাপদ হওয়া পড়ব, ভাড়া জনগণের সামর্থ্যের ভিতরে থা পড়ব, 3 নম্বর হল দেখি এর ইজারাদারের অত্যাচার মানুষের বাঁচা পড়ব। এই 3 দাবিতে আর বহুবার স্মারকলিপি দিয়ে হইয়ে আগর সরকার আমলে বহুবার দিয়ে হইয়ে, কিন্তু এই পত্রিকা তো নচা পাইতো কে আইনের পাত্তানো দিত এত নায়ক 1 নম্বরত গুরুত্ব দিতে। গত বছরের রাজনৈতিক পরিবর্তন যদি নইতো, সোজা কথা শেখ হাসিনা যদি ক্ষমতাচ্যুত নইতো, এই পরিবর্তন নইতো। আমি মহেশখালীর ফেরিঘাটের পথে প্রধান বাধা আসিল শেখ হাসিনার সরকার, এবং তারা উন্নয়নের নামে জনগণের অপকারী করছে এবং শেখ হাসিনার অনুসারী বলে যারা পরিচিত অথবা আগর সরকারের অনুসারী বলে যারা পরিচিত, এমনকি এরশাদ আমল পর্যন্ত এই তারা ব্যবসা করি বলা জনগণের জিম্মি করছে। এই জিম্মি হলে তো মানে জিম্মি উদ্ধার অভিযানের মতো বর্তমান সরকারের পরিবর্তনে আমরা দেখলাম যে এই একবার সুযোগ আসছে। ঘটনাচক্রে শাখাওয়াত হোসেন সাহেব আর মোটামুটি বন্ধুস্থানীয় মানুষ, বয়সে বড় হইলেও পরে বললেন যে আপনি যখন এই দায়িত্বে আছেন ভাই এটা একটু করে দেন। উনি বললেন যে আমি তো ডিসেম্বর মাসে এটা উদ্বোধন করবো, কিন্তু বাস্তবে বলতে উনি নিজেই বইয়া দিয়া 4 মাস দেরি হইল। স্থানীয় মানুষের মামলা, কক্সবাজার জেলা প্রশাসনের অসহযোগিতা। উনি বললেন সবাই চায় নিজের 2 টাকা বখরা। এই যে 2 কোটি টাকা 3 কোটি টাকা নিলাম হবে, তাদের প্রত্যেকেই শতকরা 20 ভাগ 10 ভাগ পায়। এটা বাংলাদেশে বলে মাফিয়া বা সিন্ডিকেট, যে শব্দই বলে। এই অত্যাচারী মানুষ নিজেরা দুয়ানা লাভলা বলি আর মানুষের এই জিম্মি করে রাখি জীবনের ঝুঁকির ছেলে দিয়ে। খুব প্রবাদ আছে বাংলা ভাষা, কিছু মানুষ হয়তো গোলাত উইন দিয়ে খই খায়, আপনার দেশের খই খাই বেলা দুয়ান লাভ করে। এই অবস্থার অবসান হয়ে আপাতত, কিন্তু একটা কথা স্বপ্ন করতাম, যদি মানুষ অনবরত স্থাপন না রাখে ইয়ান যে কোনো সময় বন্ধ যেতে পারে, ইয়া মনে রাখবেন। ইয়ান মানে আর এক লাফে ভেস্ত পৌঁছে গিয়ে নয়, ইয়ান বলতে মানুষের অধিকারের সবচেয়ে কম যে অধিকার বাস্তবায়িত করতে আর তো যাইবার নিরাপত্তা দরকার। এই যে ঘাটের মধ্যে 5 টিয়া বলে পাওয়ার, ইয়ান আয় কিন্তু একমত নয়। শাখাওয়াত হোসেন সাহেবের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখি না হইম দেখি এই 5 টাকা ইজারাদার এইটাও বৈষম্যমূলক। এইটা তুলে দেওয়ার দাবিতে আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে। আমি যুক্তিয়ান হই, রেলওয়ে, বাস, বিমান এটা ঢুকিবার সময় যারা যাত্রী তার তো ক্ষণ মাসুল দেয়া না করে, টিকিট হলে একমাত্র মাসুল। আর তো টিকিট আছে বিমানবন্দর ঢুকতাম, আর তো 5 টাকা আবার 10 টাকা দেওয়া পড়ে না, তো খালি আর নৌঘাটের মধ্যে খালি দেওয়া হইতো। আরেকখান দিনে সরকার গোপন করেন 2010 সনের মধ্যে কক্সবাজার গোরখঘাটে নৌ বন্দর ঘোষিত হইয়ে, নৌ বন্দরের মধ্যে কোনো ইজারা দেওয়া যায় এর সরাসরি লঙ্ঘন। আমরা কে যদি হাইকোর্টের মামলা করেন এই 5 টাকা ইজারাদারি কিন্তু পাইলেন বই। আর মানুষের তো সামর্থ্য নাই বলে মামলা না করে, মামলা করলে আজি যেন খালি একটা ফল পাই মারা। শাখাওয়াত সাহেব তো ভালো করে কইল, কথা সত্য, বরিশাল মহেশখালীর লোক একটু মামলাবাজ, কিন্তু আসল জায়গার তো মামলা না করে। ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা করে দেয় না, আইসন জনস্বার্থে মামলা বলে একটা ব্যাপার আছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। আর যদি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করি জনস্বার্থে, মহেশখালী, কুতুবদিয়া, সন্দ্বীপের মতো যেগুলি দ্বীপাঞ্চল, এখানের মানুষের স্বার্থে যাদের মধ্যে আয়ের বৈষম্য আছে, অর্থাৎ দেশের অন্য অঞ্চলের সাথে যেখানে আয় কম, এই গরিব মানুষের যাতায়াতের পথে খামোকা 5 টাকা অতিরিক্ত জুলুম কেন? এখন দাবি তারা গরিবদেরই একবারেই লাজা লেবে লেবে। যেমন তারা 30-35 কিলো করলো, দূরত্ব কত 1 কিলোমিটার সমুদ্র পথে, অর্থাৎ নুন্যাসারা হল দিয়ে 7.5 আর ওবি হল দিয়ে 8.5, তো পার্থক্য 5 টাকা করি। কিন্তু নিয়ম হলে গভর্নমেন্টের 1 কিলোমিটারে 2 টাকা 85 পয়সা বেশি বসে দিতে না। না, যদি 30 টাকার উপরে হয়, 30 টাকার নিচে হইলে না, তাহলে ওই থেকে তো দেয় 32 টাকা 85 পয়সা কথায় কথায়। তো এই যে অর্থাৎ অনেক কিছু একটা গোজা মিলন আছে। গোজা মিলন কথা বুঝো না, মানুষের সনদ দিয়ে সনের বাড়ি সাইন না, কত পুরানা আইটা ভিতরে ঢুকাই দে, খালা আইটা কথা দিবে, এবার ওদের গোজা মিলন। উপরে ভালো ভালো সন, তলার মধ্যে কিন্তু ভেজা সরষের মাঝে বুঝা যাওয়া না, গুজি দিয়ে দেয় তাহলে গোজা হদে, গোজা মিলন উপরে মিলাই দিয়ে, এবার একটু গোজা মিলন মতো হয়ে যায় আর কি। আর মনে হয় আর যে দূর পাই সন্তুষ্ট অন্তর্ঘাত, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে এই উজারাদারি প্রথা তুলে ধরছে। ধন্যবাদ। মহেশখালী বাসিলা আর কি করিবার অনুমতি আছে? আর তো কোনো ব্যাপার না, মহেশখালী বাসী তো কি করিবার দরকার আছে, ইয়ান কথা যে মহেশখালী এখনো লেখাপড়া
বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল। মহেশখালীর কতজন মানুষ নাম দস্তখত করিতে পারে? সরকারি হিসাবে 30 জন বা 33 জন, মানে 40 জন নিচে। এর লজ্জার বিষয় না, সারা বাংলাদেশ 70-এর উপরে। সারা বাংলাদেশে তো শতকরা 100 জন মানুষ তো স্কুলে যাবে অধিকার থাকা উচিত, কিন্তু মুশকিলের মধ্যে শতকরা 30 জন মাত্র নাম দস্তখত করিবার মতো লেখাপড়া করি। কাজে আমার তো লেখাপড়া শিক্ষা উন্নতি করার দরকার। এই তো আমার তো হাইয়েস্ট অফিসারের দুটো ডেপুটি সেক্রেটারি, মুশকিল তো মাস্টার সচিব তখন উচিত আছে, তাই না? ইয়ার মানে আগে যারা পিছিয়ে আসছিলাম তার প্রমাণ, নগদ প্রমাণ। আমি দেখি যে আবুল হাসেম সাহেবের যারা একমাত্র ডেপুটি সেক্রেটারি, আরো আছে না স্যার কি আছে? মানে বলতে মুশকিলের জনসংখ্যা অনুসারে যাদের 4 লাখ বা 5 লাখ মানুষ, মানে ন্যাশনাল সার্ভিসের মধ্যে আমার তো 40-50 জন লোক থাকানো উচিত আছে আনুপাতিক ভাবে। তো আর একটু পিছিয়ে আছি। আমি দেখি যে ঢাকার গাজীপুরের কাপাসিয়া থানার ওমা 100-এরও বেশি সরকার উচ্চ ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, উচ্চ সচিব আছে। কারণ মানুষ কত মানুষ সেনাবাহিনীর আছে, আর এর তো বেশি নাই। আমি তো মহেশখালীর শিক্ষার উন্নতিকরণ দরকার। সবচেয়ে বড় দরকার হচ্ছে মহেশখালীর মধ্যে যারা দরিদ্র চাষী, যারা সমুদ্রের মধ্যে মাছ ধরতে যায় জেলে, এবং বিশেষ করে চাষিদের মধ্যে নানা রকম চাষি আছে যারা নানা রকম নন ট্রেডিশনাল আইটেম তৈরি করে, যেমন পান চাষি। এই তার ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নাই। লবণের দাম কমে গিয়ে গিয়ে আসলে মানুষের ফ্যাটের মধ্যে বাদ না করলে লেখাপড়া আসতো নয়। আর মনে হয় এই সমস্ত ক্ষেত্রে মৌলিক সংস্কারের দরকার আছে।